যাদের যাদের ওবিসি সার্টিফিকেট রয়েছে তাদের সার্টিফিকেটটি রিভ্যালিডেশন করাতে হবে বা রি ইস্যু করাতে হবে। এই বিষয়টি হয়তো আপনারা বর্তমানে কম বেশি সবাই জানেন। তবে এবার প্রশ্ন হলো ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেশন করার জন্য কি কি নথি লাগবে বা কি কি ডকুমেন্ট লাগবে, এবং বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর বাড়ির কি ডকুমেন্ট লাগবে বা বাবার বাড়ির কি ডকুমেন্ট লাগবে, এবং কিভাবে অনলাইনে আবেদন করতে হবে বিস্তারিত জানবো এবং স্টেপ বাই স্টেপ দেখে নিব কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন আপনার ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেশন করার জন্য বা রি ইস্যু করার জন্য। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবেন। পাশাপাশি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে এইরকম তথ্যমূলক ভিডিও পেতে। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা জেনে নেব ওবিসি কাস্ট সার্টিফিকেট রিভ্যালিডেশন বা রি ইস্যু করার জন্য কি কি নথি লাগবে বা কি কি ডকুমেন্ট লাগবে। প্রথমে আপনারা এক নম্বরে দেখতে পাচ্ছেন অনলাইন রিভ্যালিডেট আবেদন ফর্ম, অর্থাৎ আপনাকে রিভ্যালিডেশন বা রি ইস্যুর জন্য অনলাইনে আবেদন করতে হবে এবং সেই আবেদনপত্র বা আবেদন ফর্ম এবং সেই ফর্মের সঙ্গে একটি অ্যাকনোলেজমেন্ট পাওয়া যাবে, সেটি কিন্তু আপনাকে জমা করতে হবে। এরপরে বলা হয়েছে জন্ম সার্টিফিকেট, মাধ্যমিক এডমিট কার্ড, স্কুল সার্টিফিকেট। আপনার যদি জন্ম সার্টিফিকেট থেকে থাকে তাহলে আপনারা জন্ম সার্টিফিকেট দিতে পারেন, এবং আপনার যদি জন্ম সার্টিফিকেট না থাকে তাহলে আপনারা আপনাদের মাধ্যমিকের মার্কশিট বা এডমিট এগুলি দিতে পারেন, এবং স্কুলের যদি কোনো সার্টিফিকেট থাকে তাহলে আপনারা সেটি দিতে পারেন। এরপরে এখানে বলা হয়েছে আধার কার্ড এবং এখানে বলা হয়েছে ভোটার কার্ড, অর্থাৎ আবেদনকারীর বা যার কাস্ট সার্টিফিকেট রয়েছে তার কিন্তু আধার কার্ড বা ভোটার কার্ড লাগবে, এবং যাদের ভোটার কার্ড হয়নি তারা শুধু আধার কার্ড বা রেশন কার্ড দিতে পারেন। এরপরে ওবিসি সার্টিফিকেট, অর্থাৎ আপনার কাছে যে সার্টিফিকেটটি বর্তমানে রয়েছে সেই সার্টিফিকেটটি কিন্তু আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে বা সঙ্গে জমা করতে হবে আপনার ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়। এরপরে বলা হয়েছে বিডিও এসডিও ইনকাম সার্টিফিকেট। তো যারা পৌরসভা এলাকার বাসিন্দা বা পৌরসভা এলাকায় বাড়ি তারা এসডিওর ইনকাম সার্টিফিকেট নেবেন, এবং যারা গ্রাম পঞ্চায়েত এরিয়ার বাসিন্দা বা গ্রামের বাসিন্দা তাদের ক্ষেত্রে বিডিওর ইনকাম সার্টিফিকেট নিতে হবে। এরপরে 7 নম্বরে বলা হয়েছে বিডিও এসডিও ডোমেসিয়াল সার্টিফিকেট বা বসবাসের প্রমাণপত্র, অর্থাৎ বাসস্থানের প্রমাণ। যারা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা তাদের ক্ষেত্রে বিডিওর কাছ থেকে ডোমেসিয়াল সার্টিফিকেট নিতে হবে, এবং যারা পৌরসভা এলাকার বাসিন্দা তাদের এসডিওর কাছ থেকে ডোমেসিয়াল সার্টিফিকেট নিতে হবে। তো কিভাবে বিডিওর ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করতে হয় অনলাইনে, এবং কিভাবে বিডিও এসডিও ডোমেসিয়াল সার্টিফিকেটের জন্য আবেদন করতে হয় অনলাইনে, সেটির ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন, এবং আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে ক্লিক করে আপনারা সরাসরি ভিডিওটি দেখে নিতে পারেন। এরপরে বলা হয়েছে পাসপোর্ট সাইজের কালার ফটো 1 কপি। আপনি যখন ফর্ম ফিল আপ করতে যাবেন বা অনলাইনে আবেদন করতে যাবেন তখন কিন্তু আপনাকে একটি পাসপোর্ট সাইজের কালার ফটো আপলোড করতে হবে। এরপরে এখানে বলা হয়েছে ঘোষণাপত্র। তো আপনাকে একটি ঘোষণাপত্র ডাউনলোড করতে হবে, এবং সেই ঘোষণাপত্রটি ডাউনলোড করে ফিল আপ করে আপনাকে আপনার নিকটবর্তী এসডিও অফিস বা বিডিও অফিসে জমা করতে হবে বা ডকুমেন্টগুলি ভেরিফিকেশন করাতে হবে। তো এই ঘোষণাপত্রটি কোথায় পাবেন বা কিভাবে ডাউনলোড করবেন সেটি আমি ভিডিওর শেষে আপনাদের বলে দিব। এরপরে এখানে বলা হয়েছে বাবার আধার কার্ড, ভোটার কার্ড, মৃত্যু সার্টিফিকেট যদি বেঁচে না থাকে, অর্থাৎ যিনি আবেদনকারী বা যার সার্টিফিকেট রিভ্যালিডেশন করবেন বা রি ইস্যু করবেন তার বাবার আধার কার্ড বা ভোটার কার্ড লাগবে। যদি বেঁচে না থাকে তাহলে কিন্তু মৃত্যুর সার্টিফিকেট আপনাদের দিতে হবে। এবার প্রশ্ন হলো যারা বিবাহিত মহিলা তাদের ক্ষেত্রে কিভাবে আপনারা আবেদন করবেন বা তাদের ক্ষেত্রে কি কি ডকুমেন্ট লাগবে। প্রথমে এখানে বলে দিই জন্ম সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড এগুলি পার্সোনাল ডকুমেন্টস, এগুলি তো দিতে হবে। কাস্ট সার্টিফিকেট এটাও দিতে হবে। এবার এখানে প্রশ্ন হলো বিডিও বা এসডিও সার্টিফিকেট বা ডোমেসিয়াল সার্টিফিকেটটি আপনারা যে নিবেন বিবাহিত মহিলাদের ক্ষেত্রে সেটি কার নামে নিবেন, বাবার নামে না স্বামীর নামে। আপনাদের ইনকাম সার্টিফিকেটটি স্বামীর নামে নিতে হবে, এবং ডোমেসিয়াল যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটটাও কিন্তু স্বামীর নামে নিতে হবে। কারণ ডোমেসিয়াল সার্টিফিকেটের মানে হলো আপনি বর্তমানে যেখানে বসবাস করছেন বা আপনার বাসস্থানের প্রমাণপত্র, সেই জন্য আপনাকে আপনার বর্তমান ঠিকানার ডোমেসিয়াল সার্টিফিকেট নিতে হবে। এবং আপনার ইনকামটি যেহেতু আপনার ফ্যামিলির ইনকাম দেখাতে হবে, সেই ক্ষেত্রে আপনি যেহেতু বর্তমানে স্বামীর বাড়িতে রয়েছেন সেই ক্ষেত্রে আপনাকে আপনার স্বামীর ইনকামটা আপনাকে দেখাতে হবে। এবং বিবাহিত মহিলাদের ক্ষেত্রে বাবা মায়ের আধার কার্ড এবং ভোটার কার্ড এটি কিন্তু নিতে হবে। যদি মৃত্যু হয়ে থাকে তাহলে কিন্তু মৃত্যুর যে সার্টিফিকেট বা ডেথ সার্টিফিকেট সেটি কিন্তু নিতে হবে। আশা করছি ডকুমেন্টের বিষয়টি আপনাদের ক্লিয়ার করতে পারলাম। যদি আপনাদের কিছু জানার থাকে ডকুমেন্টের বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবার আমরা দেখে নেব কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন। স্ক্রিনে আপনারা একটি লিস্ট দেখতে পাচ্ছেন, এই লিস্টে কিন্তু দেওয়া রয়েছে যারা বর্তমানে এ ক্যাটাগরিতে রয়েছেন এবং বি ক্যাটাগরিতে রয়েছেন। আগে যাদের এ ক্যাটাগরি ছিল এবং তাদের বি ক্যাটাগরি হয়ে গেছে, বা যাদের বি ক্যাটাগরি ছিল তাদের এ ক্যাটাগরি হয়ে গেছে, আপনারা এটি দেখে নিতে পারেন। যাদের ক্যাটাগরি চেঞ্জ হয়ে গেছে তাদেরও কিন্তু রিভ্যালিডেশন বা রি ইস্যু করতে হবে, এবং যাদের ক্যাটাগরি চেঞ্জ হয়নি
যেমন মনে করেন আপনার ক্যাটাগরি এ ছিল, এখন বর্তমানে আপনি এই লিস্টে দেখতে পাচ্ছেন আপনার ক্যাটাগরি এই রয়েছে, তাও কিন্তু আপনাকে রিভ্যালিডেশন বা রি ইস্যু করতে হবে আপনার সার্টিফিকেটটি। এবং আপনার যদি বি ক্যাটাগরি ছিল এবং বি যদি থেকে থাকে তাও আপনাকে রিভ্যালিডেশন করতে হবে। এবার আপনাদের ক্ষেত্রে এই লিস্ট থেকে আপনারা দেখে নেবেন যে আপনাদের ক্ষেত্রে পরিবর্তন হয়েছে কিনা বা চেঞ্জ হয়েছে কিনা। যদি পরিবর্তন হয়ে থাকে বা চেঞ্জ হয়ে থাকে তাহলে আপনারা এই লিস্ট থেকে দেখে নিতে পারেন। এবার এই লিস্টটি ডাউনলোড করবেন কিভাবে? ডাউনলোড করার জন্য আপনারা কাস্ট সার্টিফিকেটের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, অথবা আপনারা গুগল সার্চ বারে লিখে দিতে পারেন কাস্ট সার্টিফিকেট www.gov.in। এটি লিখে আপনারা সার্চ করে দিলেই আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটে চলে আসলেই আপনাদের সামনে এরকম একটি পপআপ চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন লিস্ট বলে একটি অপশন রয়েছে। এখানে এই লিস্ট অপশনে ক্লিক করে দিলেই আপনারা লিস্টটি ডাউনলোড করে নিতে পারবেন। এভাবে যদি আপনারা লিস্ট অপশনে ক্লিক করে দেন তাহলে অটোমেটিকলি লিস্টটি আপনার মোবাইলে হোক বা আপনার কম্পিউটারে হোক ওপেন হয়ে যাবে। এবার এই লিস্টটি ডাউনলোড করে নিতে পারেন। লিস্টটি ডাউনলোড করে নেওয়ার পর দেখে নিতে পারেন। এবার আমরা এই পপআপটি কেটে দেবো। এবার ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেশন বা রি ইস্যু আবেদন করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওবিসি এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর ওবিসি এই অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে। তো তার আগে আপনাদের বলে দিই, আপনাদের যদি ম্যানুয়াল সার্টিফিকেট থেকে থাকে তাহলে কিন্তু আপনাকে আপনার সার্টিফিকেটটি চেক করে নিতে হবে প্রথমে। তো আপনার সার্টিফিকেটটি চেক করার জন্য আপনারা চেক সার্টিফিকেট এই অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওল্ড সার্টিফিকেট, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওল্ড সার্টিফিকেট নম্বর। এখানে আপনারা আপনাদের ওল্ড সার্টিফিকেট বা পুরনো সার্টিফিকেটের নাম্বারটি এখানে বসিয়ে দেবেন এবং এখানে আপনারা সেই সালটি সিলেক্ট করে নেবেন যে সালে আপনার সার্টিফিকেটটি ইস্যু হয়েছিল, সেই সালটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার যে সালটি হবে সেই সালটি আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে বলা হয়েছে ইস্যুইং অথরিটি, অর্থাৎ আপনার কোন সাব ডিভিশন থেকে সার্টিফিকেটটি ইস্যু হয়েছিল সেই সাব ডিভিশনের নামটি বা সেই এসডিও অফিসের নামটি আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সার্চ, এই সার্চ অপশনে ক্লিক করে দিলেই আপনার ডিজিটাল সার্টিফিকেটের নম্বরটি আপনি পেয়ে যাবেন। ডিজিটাল সার্টিফিকেট নম্বরটি পেয়ে যাওয়ার পর আপনার ডিজিটাল সার্টিফিকেট নাম্বারটি কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনারা আবারও ওবিসির এখানে চলে আসবেন। এরপরে আপনারা অ্যাপ্লাই ফর ওবিসি এই অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে আপনার কি ডিজিটাল সার্টিফিকেট রয়েছে। যদি ডিজিটাল সার্টিফিকেট থেকে থাকে তাহলে আপনারা এখান থেকে ইয়েস সিলেক্ট করে নেবেন এবং যদি আপনার না থেকে থাকে, আপনি যদি নতুন আবেদন করতে চাইছেন, নতুন কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করতে চাইছেন তাহলে আপনাদের নো সিলেক্ট করে নিতে হবে। আপনাদের যেহেতু ওবিসি সার্টিফিকেট রয়েছে সেই ক্ষেত্রে আপনারা ইয়েস এর এখানে ক্লিক করে দিবেন। যদি আপনি নো সিলেক্ট করে নেন বা নো এর এখানে ক্লিক করেন, নতুন আবেদনের যে ফর্ম বা নতুন অ্যাপ্লিকেশন ফর্ম সেটি ওপেন হয়ে যাবে। আপনারা ইয়েস এ সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে নিলেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন সার্টিফিকেট নম্বর, এখানে আপনার ডিজিটাল সার্টিফিকেটের নম্বরটি বসাতে হবে। আপনার যদি অলরেডি ডিজিটাল সার্টিফিকেট নম্বর থেকে থাকে তাহলে আপনারা সেই সার্টিফিকেট নম্বরটি এখানে বসিয়ে দেবেন এবং যদি ম্যানুয়াল সার্টিফিকেট থেকে থাকে তাহলে আপনারা ম্যানুয়াল সার্টিফিকেট থেকে ডিজিটাল সার্টিফিকেট নম্বর বের করে এখানে আপনারা ডিজিটাল সার্টিফিকেট নম্বরটি বসিয়ে দিবেন। এখানে আপনারা ইস্যু ডেটটি বসিয়ে দিবেন, কবে আপনার সার্টিফিকেটটি ইস্যু করা হয়েছিল সেই ডেটটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই, এই ভেরিফাই অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। ভেরিফাই অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন একটু ভেরিফাই হবে। ভেরিফাই হয়ে যাওয়ার পর আপনার ডিস্ট্রিক্ট এবং আপনার সাব ডিভিশন অটোমেটিকলি কিন্তু সিলেক্ট হয়ে থাকবে। এরপরে আপনারা আপনাদের ওবিসির যে ক্যাটাগরি সেটি দেখতে পারবেন, আপনার সাবকাস্ট সেটি আপনারা দেখতে পারবেন যে আপনার সিলেক্ট করা রয়েছে, এটি আপনারা কিন্তু পরিবর্তন করতে পারবেন না। এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্লক বা মিউনিসিপ্যালিটি, এখান থেকে আপনাকে আপনার ব্লক বা মিউনিসিপ্যালিটি সিলেক্ট করে নিতে হবে। যদি আপনি ব্লক এরিয়ার বাসিন্দা হন তাহলে এখান থেকে আপনি আপনার ব্লকের নাম বা মিউনিসিপ্যালিটির নাম সিলেক্ট করে নেবেন এবং আপনি যদি ব্লক এরিয়ার বাসিন্দা হন তাহলে এখান থেকে আপনি আপনার গ্রাম পঞ্চায়েতের নাম সিলেক্ট করে নেবেন এবং আপনি যদি মিউনিসিপ্যালিটি এরিয়ার বাসিন্দা হন তাহলে এখান থেকে আপনি আপনার ওয়ার্ডের নামটি সিলেক্ট করে নেবেন। আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি আপনাদের সিলেক্ট করে নিতে হবে। তবে এখানে একটি প্রশ্ন রয়েছে, যারা বিবাহিত মহিলা তাদের ক্ষেত্রে এখানে কোন ব্লকটি বা কোন মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন বা কোন জিপি বা কোন ওয়ার্ডের নাম সিলেক্ট করবেন। অবশ্যই আপনাদের মনে রাখতে হবে আপনার আধার কার্ডে, আপনার ভোটার কার্ডে যদি আপনার স্বামীর বাড়ির ঠিকানা থেকে থাকে তাহলে আপনাকে এখানে বর্তমানের যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসের
ঠিকানাটি সিলেক্ট করতে হবে। অর্থাৎ আপনার বর্তমানে আধার কার্ডে যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসের যে ব্লক অফিস বা মিউনিসিপ্যালিটি সেটি আপনাকে সিলেক্ট করতে হবে, বা যে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে আপনার শ্বশুর বাড়ি সেই গ্রাম পঞ্চায়েতের নামটি আপনাদের সিলেক্ট করতে হবে। আশা করছি ব্যাপারটি আপনাদের ক্লিয়ার করতে পারলাম। এরপরে আপনারা স্ক্রল করে নিচে চলে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর এখানে নাম এবং ফাদার্স নেম অটোমেটিকলি সিলেক্ট করা থাকবে। এখানে আপনারা কিছু পরিবর্তন করতে পারবেন না বা কিছু চেঞ্জ করতে পারবেন না। এরপর এখানে আপনি একটি মোবাইল নাম্বার বসিয়ে দিবেন। যদি আপনার কাস্ট সার্টিফিকেট বা ওবিসি সার্টিফিকেটে মোবাইল নাম্বার যুক্ত করতে চান, এখানে একটি মোবাইল নাম্বার বসিয়ে দিবেন এবং এখানে একটি ইমেল আইডি বসিয়ে দিবেন। যদি আপনারা বসাতে চান বসাতে পারেন, না বসালে কোনো অসুবিধা নেই। এরপর এখানে বলা হয় যে ডকুমেন্ট রিকোয়ার্ড @1, অর্থাৎ আপনাকে এখানে যে কোনো একটি ডকুমেন্টের নাম্বার বসাতে হবে। যদি আপনি আপনার ভোটার কার্ড নাম্বার বসান তাহলে এখানে ভোটার কার্ড নাম্বারটি বসিয়ে দিবেন, এবং যদি আপনি চান যে না আমি আমার ভোটার আইডি নাম্বার বসাবো না, আমি আধার নাম্বার বসাবো, এখানে আপনি আধার নাম্বারটি বসিয়ে দিতে পারেন। যদি আপনি ভোটার কার্ড আধার কার্ড নাম্বার না বসান, খাদ্যসাথী অর্থাৎ আপনার রেশন কার্ডের নাম্বার বসাতে চান, তাহলে এখানে আপনি আপনার রেশন কার্ডের নাম্বারটি বসিয়ে দিবেন। অর্থাৎ আপনাকে যে কোনো একটি ডকুমেন্টের নাম্বার এখানে পুট করতে হবে। এরপর এখানে বলা হয়েছে ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করতে হবে। আপনার যে ডেট অফ বার্থ রয়েছে আপনার আধার কার্ডে বা আপনার বার্থ সার্টিফিকেটে বা আপনার স্কুলের সার্টিফিকেটে বা মাধ্যমিকের সার্টিফিকেটে সেই ডেট অফ বার্থে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনার স্টেট এবং এখানে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করা থাকবে। এখানে আপনাকে পুলিশ স্টেশন সিলেক্ট করতে হবে। পুলিশ স্টেশন সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনাকে আপনার জিপি বা ওয়ার্ডের নাম সিলেক্ট করতে হবে। এখানে আপনার গ্রামের নাম লিখে দিতে হবে। এখানে আপনাকে পোস্ট অফিসের নাম লিখে দিতে হবে এবং এখানে আপনাকে পিনকোড লিখে দিতে হবে। এরপরে আপনারা স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর এখানে বলা হয় যে রিলিজন, এখান থেকে আপনি আপনার রিলিজন সিলেক্ট করে নেবেন। আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে জেন্ডার সিলেক্ট করে নেবেন। জেন্ডার সিলেক্ট করে নেওয়ার পর এখানে বলা হয়েছে ইনকাম সার্টিফিকেট, এখানে আপনাকে ইনকাম সার্টিফিকেটটি আপলোড করতে হবে। অবশ্যই মনে রাখতে হবে যদি আপনি গ্রাম পঞ্চায়েত এরিয়ার বাসিন্দা হন তাহলে আপনাকে ভিডিও সার্টিফিকেট নিতে হবে এবং ভিডিও সার্টিফিকেটটি আপনাকে এখানে আপলোড করতে হবে, অর্থাৎ ভিডিওর ইনকাম সার্টিফিকেটটি আপনাকে আপলোড করতে হবে। এবং আপনি যদি পৌরসভা এলাকার বাসিন্দা হন তাহলে আপনাকে এসডিও ইনকাম সার্টিফিকেট নিতে হবে এবং সেই ইনকাম সার্টিফিকেটটি আপনাকে এখানে আপলোড করতে হবে। তো কিভাবে আপনারা ভিডিওর ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করবেন সেটির ভিডিও চ্যানেলে কিন্তু দেওয়া রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন এবং এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। এরপর এখানে বলা হয়েছে অ্যাপ্লিক্যান্টস ফটোগ্রাফ, এখানে আপনাকে একটি ফটো আপলোড করতে হবে, অর্থাৎ আবেদনকারীর এখানে একটি ফটো আপলোড করে দিতে হবে পাসপোর্ট সাইজে। আপলোড করে দেওয়ার পর এখানে বলা হয়েছে সার্ভিস ডিটেলস অফ ফাদার, এখানে কিন্তু আপনার বাবার বা মায়ের সার্ভিস ডিটেলস ফিল করতে হবে। আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং যদি এই সবের মধ্যে কোনো কিছুই না থেকে থাকে তাহলে আপনারা এখানে নন অপশনে সিলেক্ট করে নেবেন। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন মাদার ডিটেলস, এখানে যদি আপনাদের কোনো কিছু থেকে থাকে তাহলে সেটি সিলেক্ট করে নেবেন। এরপর আপনাদের যদি এর মধ্যে না থেকে থাকে তাহলে আপনারা স্ক্রল করে নিচে যাবেন, এখানে আপনারা নান অপশনটি সিলেক্ট করে নেবেন। এরপর এখানে বলা হয়েছে এগ্রিকালচার ল্যান্ড হোল্ডিং ওনার্ড বাই মাদার ফাদার অ্যান্ড মাইনর চিলড্রেন, এখানে কিন্তু বাবার জমির যে তথ্য সেই তথ্যগুলি দিতে হবে। আপনাদের ক্ষেত্রে যদি আপনারা দিতে চান তাহলে দিতে পারেন, না দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই। কোনো এসডিও অফিস থেকে বলা হচ্ছে যে এইসব ফিল করতে হবে এবং কোনো এসডিও অফিসে বলা হচ্ছে যে এটার কোনো দরকার নেই, না ফিল আপ করলেও হবে। তো আমি বলবো সব এসডিও অফিস বা সব বিডিও অফিস সমান নয়, আপনারা এই অপশনটি ফিল আপ করে দিবেন। এরপরে আপনারা স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর এখানে বলা হয় যে ইনকাম, তো এখানে আপনার বার্ষিক যে ইনকাম বা অ্যানুয়াল ইনকাম সেটি আপনারা বসিয়ে দিবেন। অবশ্যই আপনার ইনকাম সার্টিফিকেটে যে ইনকামটি দেওয়া থাকবে সেটি আপনারা এখানে বসিয়ে দিবেন। এখানে বলা হয়েছে মায়ের ইনকাম, এখানে আপনাদের বসানো কোনো দরকার নেই। এরপর আপনারা সমস্ত কিছু ফিল আপ করে দেওয়ার পর বা সমস্ত কিছু আপলোড করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাবমিট, এই সাবমিট অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি এবং আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বারটি এখানে পেয়ে যাবেন। এরপর আপনারা এখানে তিনটি অপশন পেয়ে যাবেন। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম, এই ক্লিক হেয়ার অপশনে আপনারা ক্লিক করে এই অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নেবেন এবং এখানে আপনারা সার্ভিস ডিটেলসের যে ফর্ম রয়েছে সেটি আপনারা এই ক্লিক হেয়ার অপশনে ক্লিক করে সার্ভিস ডিটেলসের যে ফর্ম সেটি আপনারা ডাউনলোড করে নেবেন। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভিউ অ্যাকনলেজমেন্ট এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার, এই ক্লিক হেয়ার অপশনে ক্লিক করে আপনারা অ্যাকনলেজমেন্ট স্লিপটি ডাউনলোড করে নেবেন। অবশ্যই আপনাদের এই ফর্মটি এবং অ্যাকনলেজমেন্ট স্লিপটি এবং সার্ভিস ডিটেলসটি ডাউনলোড করে আপনাকে নিয়ে নিতে হবে। যদি আপনারা ডাউনলোড না করেন তাহলে কিন্তু আপনি ফর্মটি জমা করতে পারবেন না, তাই অবশ্যই আপনাকে এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে নেওয়ার পর 2 দিন 3 দিন আপনারা অপেক্ষা করবেন।
যদি আপনার আবেদনটি অ্যাপ্রুভ না করে তাহলে আপনি আপনার নিকটবর্তী বিডিও অফিসে বা আপনার নিকটবর্তী এসডিও অফিসে যোগাযোগ করবেন। অবশ্যই আপনি আপনার যে অরিজিনাল ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্টগুলি আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে। যেমন আপনার জন্ম সার্টিফিকেট বা মাধ্যমিকের সার্টিফিকেট অরিজিনাল নিয়ে যেতে হবে, আধার কার্ড, ভোটার কার্ড, কাস্ট সার্টিফিকেটটি অরিজিনাল নিয়ে যেতে হবে, বিডিওর কাছ থেকে যে ইনকাম সার্টিফিকেটটি নেবেন অনলাইনে সেই ইনকাম সার্টিফিকেটটি নিয়ে যেতে হবে, এবং ডোমেসিয়াল সার্টিফিকেট যেটি নেবেন সেটি আপনাকে নিতে হবে অরিজিনাল, এবং একটি ঘোষণাপত্র আপনাদের নিতে হবে, সেই ঘোষণাপত্রটি আমি দেখিয়ে দিচ্ছি, এবং আপনার বাবা মায়ের আধার কার্ড বা মৃত্যু সার্টিফিকেট যদি বেঁচে থাকে তাহলে বাবা মায়ের আধার কার্ড, এবং আপনার রেশন কার্ডটি নিতে হবে। আমি এখানে লিখতে ভুলে গেছি, ছাড়া পড়ে গেছে। আপনার যে রেশন কার্ড সেই রেশন কার্ডটি আপনাদের নিতে হবে, এবং সঙ্গে আপনি আপনার বাবা মায়ের রেশন কার্ডটিও নিয়ে নিতে পারেন। কারণ আপনি যখন এসডিও অফিসে যাবেন তখন আপনার কাছে যে কোনো ডকুমেন্ট চাইতে পারে, তাই আপনি আপনার সমস্ত ডকুমেন্ট সঙ্গে নিয়ে যাবেন, যেন আপনার যে ডকুমেন্ট ভেরিফিকেশন বা আপনার যে ডকুমেন্টগুলি ভেরিফিকেশন করবে তখন যেন কোনো ডকুমেন্টের জন্য আপনাকে ঘুরে না আসতে হয় বা ফিরে না আসতে হয়, আপনার কাজটি যেন একবারে হয়ে যায়। তাই আপনারা এখানে আমি যে ডকুমেন্টগুলির নাম দিয়ে দিয়েছি সেই ডকুমেন্টসগুলি তো নিতেই হবে, তার সঙ্গে আপনার যে আদার্স ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্টসগুলিও আপনি সঙ্গে নিয়ে নেবেন। এরপরে আপনারা এই ঘোষণাপত্রটি কোথায় পাবেন? ঘোষণাপত্রটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ঘোষণাপত্রটি বা ডিক্লারেশনটি আপনাদের নিতে হবে, নিয়ে আপনাদের ফিল আপ করে এখানে আপনার বাবার সিগনেচার করে নিতে হবে, এখানে আইডি প্রুফ দিতে হবে, ভোটার কার্ড, আধার কার্ড, এটি আপনাদের প্রিন্ট আউট করে ফিল আপ করে নেওয়ার পর আপনাকে আপনার ডকুমেন্টের সঙ্গে আপনার আবেদন ফর্মটির সঙ্গে নিয়ে গিয়ে আপনার এসডি অফিসে বা আপনার বিডিও অফিসে যোগাযোগ করতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন করার জন্য। ডকুমেন্টটি ভেরিফিকেশন হয়ে গেলে আপনার আবেদনটি অ্যাপ্রুভ করে দেওয়া হবে এবং আপনি আপনার সার্টিফিকেটটি অনলাইনে ডাউনলোড করে নিতে পারবেন। তবে এই ডিক্লারেশনটি আপনি পাবেন কোথায়? এই ডিক্লারেশনটি পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই ডিক্লারেশনটি দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা এটি ডাউনলোড করে নিতে পারবেন। এবার আপনি আবেদন করলেন, তাহলে আপনি আপনার আবেদনের স্ট্যাটাস কিভাবে দেখবেন যে আপনার আবেদনটি অ্যাপ্রুভ হয়েছে কিনা? আপনি ডকুমেন্ট ভেরিফিকেশন করে দিয়েছেন, এবার আপনাকে দেখতে হবে যে আপনার স্ট্যাটাসটি কি দেখাচ্ছে। তার জন্য আপনারা এখানে চলে আসবেন ওবিসি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন চেক, এই অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, এখানে বলা আছে অ্যাপ্লিকেশন নাম্বার, এখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটি পুট করে দেবেন। পুট করে দিলেই আপনারা এখানে সার্চ অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে একটু লোডিং হবে, লোডিং হওয়ার পর এখানে আপনার স্ট্যাটাসটি চলে আসবে। যদি আপনার স্ট্যাটাসে অ্যাপ্রুভ দেখায় তাহলে কিন্তু আপনার সার্টিফিকেটে আপনি ডিজিটালি ডাউনলোড করে নিতে পারবেন এই ওয়েবসাইট থেকে। তো সেটিও আমি দেখিয়ে দিচ্ছি। তার জন্য আপনাদের আবারও ওবিসির এখানে চলে আসতে হবে। ওবিসি অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন ডাউনলোড সার্টিফিকেট, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি আপনার সার্টিফিকেটের নাম্বার দিতে পারেন। যদি আপনার আবেদনটি অ্যাপ্রুভ হয়ে যায়, আপনি যদি স্ট্যাটাস চেক করেন সেখানে আপনি আপনার সার্টিফিকেট নাম্বারটি পেয়ে যাবেন। সেই সার্টিফিকেট নাম্বারটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে, অথবা আপনারা এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটি বসিয়ে দিতে পারেন। অ্যাপ্লিকেশন নাম্বার বসিয়ে দেওয়ার পর এখানে নাম বসিয়ে দিবেন। নাম বসিয়ে দেওয়ার পর এখানে ডাউনলোড সার্টিফিকেট অপশনে ক্লিক করবেন। ডাউনলোড সার্টিফিকেট অপশনে ক্লিক করলে আপনি আপনার সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, এইভাবে আপনারা আপনাদের ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেট বা রি ইস্যুর জন্য আবেদন করতে পারবেন। এবং কি কি ডকুমেন্ট লাগবে আজকের এই ভিডিওতে পুরো বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দিলাম। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটির মাধ্যমে আপনাদের যথেষ্ট ইনফরমেশন দিতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, এবং যদি কিছু জানার থাকে বা যদি কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পাশাপাশি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে এইরকম তথ্যমূলক ভিডিও পেতে। তো আজকের মতো এখানেই সমাপ্তি করলাম, দেখা হচ্ছে আবারও কোনো নতুন একটি ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।